ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ও ঈমানদারেরা, আমাদের যাদের ঈমান আছে তাদেরকে ডাক দিলেন কে? জোরে বলুন না। আল্লাহ বলার মাঝে লাভ আছে না নাই? আল্লাহর মাঝে অক্ষর আছে 5টা। যখনই আল্লাহর কোন মুমিন বান্দা একবার আল্লাহ বলে, সাথে সাথে তার আমলনামার মাঝে 50টা নেকি লেখা হয়ে যায়। মাহফিলগুলোতে আসলে এটাই হলো নগদ লাভ, বাকি লাভ বাকি। বেনামাজি সিদ্ধান্ত নিল আজ থেকে আর নামাজ কাজা করবে না। বেরোজগারি সিদ্ধান্ত নিল আগামী বছর থেকে রোজা রাখবে। যদি রোজা রাখে সওয়াব পাবে, রাখবে না তো সওয়াব নাই, এটা বাকি। নামাজ যদি পড়া শুরু করে সওয়াব পাবে, পড়বে না তো সওয়াব নাই, এটাও বাকি। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বিভিন্ন শব্দ যেখানে বলেন, এটার সওয়াব বাকি না নগদ? সাথে সাথে قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله تملأ الميزان وتملأ ما بين السماء والأرض। নবীজি বলেন, যখন আল্লাহর কোন বান্দা একবার সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, সাথে সাথে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। এই যে আমরা আল্লাহর সামনে সবাই হাজির হব, দুনিয়ার আমল আল্লাহকে ওজন করবেন না? কি মনে হয় ওজন হবে? আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সেদিন ওজন সত্যই হয়, সত্যি হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। ওজন করার পর যাদের নেকের পাল্লা ভারী হবে, তারা সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। তাদের জন্য কোনো সুপারিশের প্রয়োজন নাই, তারা সরাসরি পাস। আর যাদের নেকের পাল্লা হালকা হবে, ওই মানুষগুলো বিপদে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনও কিছু মানুষ বিপদে পড়বে হাসরের ময়দানে, জাহান্নামী হবে, যাদের নেকের পাল্লাতে নেক কম ছিল উকুনের ডিম পরিমাণ। উদাহরণটা বুঝছেন? কি পরিমাণ? কথা বলেন না কেন? কি পরিমাণ? উকুন দেখছেন? উকুনের ডিম দেখছেন? এই মাইকওয়ালা, একটা মাইকের হরন আমার কানে দাও, যাও, কোনো এক দিক থেকে ডাইরেক্ট কানে যেন আওয়াজ হয়, ঠাস ঠাস করে আওয়াজ হয়। উকুনের ডিম আমরা দেখিনি। কিছু উকুন আছে মহিলাদের মাথার মাঝে হয়, যেগুলো এত ছোট যে এগুলো মারার জন্য চুলের গোড়ায় ধরে টান মাইরা আইনা তারপর নখের উপরে রাখে। এটা যে মরছে ঠুস করে উঠলে বোঝা যায়, এর আগে বুঝে যায়। এত ছোট উকুন আছে যেগুলো চোখের পাওয়ার না থাকলে দেখাও যায় না। এবার বলুন তো, উকুন যদি এত ছোট হয়, তার ডিম কত ছোট? এই হাদিস পড়ে আমি অবাক হলাম যে আমার রাসূলকে আল্লাহ কত এলেম দিছে, উদাহরণ কিভাবে দিল, কি চমৎকার উদাহরণ, যে উকুনের ডিম পরিমাণ আমল কম, তাই সে সেদিন ধরা পড়ে যাবে। আমার বন্ধু, সওয়াবের সেদিন কি যে প্রয়োজন হবে,
উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, লোকটা সেদিন আফসোস করবে, আরে দুনিয়ায় থাকতে যদি একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে উকুনের ডিম পরিমাণ নয়, সওয়াব হয় আকাশ এবং জমিনের মাঝখানে পুরা খালি জায়গা পরিমাণ। আরে একবার যদি বেশি সুবহানাল্লাহ বলতাম, আরে দুনিয়া কেন একবার সুবহানাল্লাহ বললাম না? সেদিন আফসোস করে কোনো লাভ হবে? সেখানে আমল করা যাবে? আমার ভাইয়েরা 9 সাবজেক্টে পাস করছে, 1 সাবজেক্ট ফেল করছে। 1 সাবজেক্ট ফেলের কারণে রেজাল্ট 0। রেজাল্ট আসার পরে দেখলো যে সাবজেক্টে ফেল করছে ওই সাবজেক্টে 28 পাইছে, 29 পাইছে, 30 পাইছে, 31 পাইছে। এই অবস্থা দেখলে আফসোসটা কম হয় না বেশি হয়? যদি 10-12 পাইতো তাহলে কিন্তু আফসোস বেশি হইতো না, ও তো ফেল করছি তো করছি, কিতা করতাম আর। কিন্তু যখন দেখে 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য ফেল করছে তখন আফসোস বাইরে যায়, ঠিক কিনা? মানুষ যখন সামান্য সওয়াবের জন্য বিপদে পড়বে আফসোসটা বেড়ে যাবে। আমার বন্ধু, সেদিন সওয়াবের এত জরুরত হবে। কিছু মানুষ আছে যাদের আমল নামা আল্লাহ যখন ওজন দেবেন তখন দেখা যাবে তাদের সওয়াব এবং গুনাহ সমান সমান। যাদের সওয়াব এবং গুনাহ সমান সমান হবে তারাও জান্নাত পাবে না। তাদেরকে রাখার জন্য আরেকটা জায়গা আল্লাহ বানাইছেন, সেটার নাম হলো আরাফ। কি নাম? সবাই বলেন, কথা বলেন না, কি নাম? আরাফ শব্দটা কোরআনের শব্দ। এ নামে একটা সূরা আছে না নাই? আরাফের মাঝে অক্ষর কয়টা? হামজা, আইন, রা, আলিফ, ফা, 5টা। একবার পড়লে 50 নেকি হয়। সুবহানাল্লাহ। কোরআনের শব্দ, কোরআন হিসাবে আমরা পড়ছি। আরাফ নামক জায়গায় ওই মানুষগুলো থাকবে যে মানুষগুলোর সওয়াব এবং গুনাহ সমান সমান। ওই মানুষগুলো আফসোস করে বলবে, হায় রে, দুনিয়ায় যদি একটা বার বেশি জিকির করতাম আজকে আরাফে থাকা লাগতো না, জান্নাত পেয়ে যেতাম। قال رسول الله صلى الله عليه وسلم لا يتحسر أهل الجنة في الجنة إلا على ساعة قد مضت من غير ذكر الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, জিকির করার সুযোগ থাকলে, কোরআন পড়ার সুযোগ থাকলে পড়ে ফেলো, জিকির করে ফেলো। আমল করার সুযোগ থাকলে আমল করে ফেলো। আমলকে কালকের জন্য বাকি রেখো না। এমনও তো হতে পারে কালকের দিন আসবে কিন্তু তুমি দুনিয়ায় থাকবে না। আজকের দিন আমাদের জীবনের শেষ দিন হওয়ার সম্ভাবনা আছে না? না। রাসূলুল্লাহ বলছে, এবার শুনো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা কখনো মন খারাপ করবে না, আফসোস করবে না। জান্নাতে আল্লাহ তাআলা এত নিয়ামত দেবেন, জান্নাতে আল্লাহর নিয়ামত পাওয়ার পর মানুষের আফসোস করার মতো কিছু থাকবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পরও একটা আফসোস থাকবে। ওই আফসোসটা হলো, আমি কিছু সময় জিকির না করে ব্যয় করেছি। যদি চুপচাপ না থেকে 2-4 বার জিকির করতাম তাহলে জান্নাতের মর্তবা আরো উপরে হতো। আমার প্রিয় ভাইরা, বলুন তো, জান্নাত কি একটা নাকি 8টা? জান্নাতের স্তর কয়টা? জান্নাতের দরজা কয়টা? জান্নাত 8টা। 8টা মানে 8টা দরজা, 8টা স্তর। আচ্ছা, এখন জান্নাতুল ফেরদাউস হলো 8টার মাঝে সেরা। সব মানুষ কি জান্নাতুল ফেরদাউস পাবে নাকি? ও দোস্ত, জান্নাতের মাঝে সবচেয়ে ছোটটাও কেউ পাবে, তার বড়টা, তার বড়টা, তার বড়টা। জান্নাতুল ফেরদাউস পাবে যারা,
অন্য জান্নাতীরা আফসোস করে বলবে, যদি আমার আমল একটু বেশি হতো আমিও তো ফেরদাউসটা পাইতাম। হায়রে, কেন কিছু আমল বেশি করলাম না? কিছু আমল কেন বেশি করলাম না? এবার বলুন তো, জান্নাতুল ফেরদাউসে যারা যাবে সবার সম্মান, সবার ইজ্জত, সবার মর্তবা সেখানেও সমান হবে নাকি? নবী মুহাম্মদ থাকবে জান্নাতুল ফেরদাউসে, আবু বকর সিদ্দিকও জান্নাতুল ফেরদাউসে, দুইজনের জান্নাত একরকম হবে নাকি? আবার আবু বকরও জান্নাতুল ফেরদাউসে, ওমরও জান্নাতুল ফেরদাউসে, আব্দুল কাদের জিলানী জান্নাতুল ফেরদাউসে, ইমাম আবু হানিফা জান্নাতুল ফেরদাউসে। আবু বকর যেটা পাবে ইমাম আবু হানিফা সেটা পাবে নাকি? সেখানেও পার্থক্য আছেই। জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে, কেন একটু বেশি আমল করলাম না, একটু বেশি জিকির করলাম না, করলে তো আমার জান্নাতটা আরো উপরে চলে যেত। এবার বলুন তো, সেখানে আফসোস করে কোনো লাভ আছে নাকি? তাই সময় থাকতে এখনই আমল দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে একটু কৃপণতা করছিলেন, তাই আমি বলছিলাম যে এখানে 5টা অক্ষর আছে, 10 নেকি করে 50 নেকি সাথে সাথে পাবেন। তাই যখনই আমরা প্রশ্ন করব, যখনই আলোচনার গতি উঠবে, দেখবেন কোথাও আশ্চর্য খবর দেব, সাথে সাথে সুবহানাল্লাহ বলবেন, কোথাও দুঃখের খবর দেব ইন্না লিল্লাহ বলবেন, কোথাও আবার সুসংবাদ শোনাবো, তখন নিজে নিজে আলহামদুলিল্লাহ বলবেন, সাথে সাথে নগদ নগদ সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। কষ্ট করে আসছেন তো, 2-4 ঘন্টা সময় নষ্ট হচ্ছে না? এই সময়টা ভালো করে কাজে লাগা দরকার আছে কিনা? প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এবার সবাই আওয়াজ দিয়ে বলুন তো, আমাদেরকে ডাক দিলেন কে? আল্লাহ। আল্লাহর ডাকে এবার সাড়া দেন। সাড়া দেওয়ার নিয়ম হলো, তিনি যা বলবেন তা মনোযোগ দিয়ে শুনবেন, এবং তিনি যা বলবেন শোনার পরে তা আমল করবেন, তাহলে আল্লাহর ডাকে সাড়া দেয়া হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ঈমান এনে কাজ শেষ মনে করো না। ঈমান আনার পরে কাজ শুরু হবে, শেষ নয়। ঈমান যারা এনেছ, এবার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কে বলতেছেন? বলেন না আবার সবাই, কে? ঈমান আনার পরে কাজ শেষ হবে না শুরু হবে? ঈমানদার এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমন ঈমানওয়ালা বাংলাদেশে আসেনি? ঈমানদারের পরিচয় দেয় রমাদানে একটা রোজাও রাখে না, এমন আছে? ঈমানদারের পরিচয় দেয় সুদে টাকা লাগাইছে, এমন সুদখোর আজকের মাহফিলও 2-4 জন আছে না নাই? এরা ইসলামে পুরা ঢুকছে তো। ঈমানদারের দাবি আছে, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি যাকাত দেন না, আপনি দিন মানেন না, তাহলে আপনি ইসলামে ঢোকেন নাই। ঈমান আনার পর আপনার কাম শেষ। ও দোস্ত, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে আর ক্লাস করে না, বেটা পাস করবো তো। অনেক মেধাবী ছাত্র এসএসসিতে 2টাতে পেয়েছে একবারে জিপিএ 5, গোল্ডেন এ প্লাস প্রতি সাবজেক্টে, খুবই মেধাবী। ঢাকা মেডিকেল কলেজে টিকছে। আপনি ভাবছেন বড় ডাক্তার হবে আমার এলাকার ছেলে, কিন্তু ভর্তি হওয়ার পর আর মেডিকেলে যায় না, ক্লাস করে না, ডাক্তার হবে নাকি? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনি কালেমা পড়লেন, আপনি নিজেকে মুসলিম দাবি করলেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। আপনি জান্নাতের স্বপ্ন দেখবেন, অথচ জান্নাত পাওয়া যাবে না। তাই তো প্রিয় নবীজি বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার।
যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় লোকটা কাফের হয়ে যায়, তার ঈমানটাই থাকে না। ওই ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমার আল্লাহ যখন বললেন নামাজ পড়ো, তখন নামাজ পড়া হয় ফরজ। আল্লাহ যখন বললেন রোজা রাখো, তখন রোজা রাখা হয় ফরজ। আমার আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ ঢুকো। এবার আপনারা বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? ইসলামে আমরা পরিপূর্ণ কয়জন ঢুকছি? বাবা হাজি মেয়েটা বোরকা ছাড়া কলেজে পাঠায়, স্কুলে পাঠায়, এমন বাবা আছে না নাই? ইসলামে পুরা ঢুকলে তো মেয়ে বেপর্দা কলেজে যাওয়ার কথা না। ও ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজি নিজের ছেলেকে যখন বিয়ে করায়, তখন নামাজি হাজি সাহেব যৌতুক দাবি করে, এমন হাজি গাজি আছে না নাই? আলেম ওলামা পর্যন্ত এখন যৌতুক খাওয়া শুরু করছে। কিছু কিছু হুজুরও আছে যারা ছেলে বিয়ে করাইতে যাইয়া ডাইরেক্ট চায় না, ঘুরাইয়া গাড়াইয়া চায়, ঠিক না? হাজি সাহেব নামাজি মানুষ বলে যে না, আমরা তো যৌতুক নেই না, তবে যদি আপনি জামাইরে একটা মোটরসাইকেল দেন, এটা আপনার ব্যাপার। ইশারা দিয়ে দিছে, ঠিক না? না না কিছু করবেন। এগুলো আপনি আগে করেন না কেন? মাস নামাজের মাহফিলের মাঝখানে। আচ্ছা জান, আমার প্রিয় ভাইয়েরা বসে, প্রিন্সিপাল হুজুরের সামনে দেন। আরে বড় হুজুর পিছে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, কি জানি বলতেছিলাম, ও ইশারা দিচ্ছে। না না, আমরা তো যৌতুক খাই না, আমাদের ফ্যামিলিতে এগুলো নাই। তবে যদি আপনি একটা হেলিকপ্টার দেন, এটা আপনার ব্যাপার। রেলগাড়ি দিলে আরো ভালো, ঠিক না? ইশারা ইঙ্গিতে মেয়েরা আপনি নেকলেস দিবেন, এটা তো আর আমরা গায়ে দিবেন, আমরা মাইয়া না গায়ে দিবেন। এরপর ঘর বানাইছি, এখনো রুম খালি আছে, যদি আপনি ফার্নিচার দেন, আপনার মাইয়ে তো বইব, ঠিক না? যদি একটা বক্স খাট দেন, তাহলে ঘরের শোভা বর্ধন পাইব। এরপর আপনার ছেলে যদি আপনার জামাইয়ের হাতের মাঝে একটা 50,000 টাকার আংটি, 1 লক্ষ টাকার একটা ঘড়ি শ্বশুর পক্ষ দেয়, তাহলে দোকানে গেলে তো মানুষ আপনার প্রশংসা করব, আমি তো আর হাতে দেব না। এরপরে তবে আমরা যৌতুক নেই না। এই জাতীয় হারামি আছে না নাই? তুমি হাজি যৌতুক চাচ্ছ, ইসলামে তুমিও পরিপূর্ণ প্রবেশ করো নাই। আমার বন্ধু, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা ফরজ। যে ব্যক্তি নামাজ পড়লো, জোহর আসর পড়ে নাই, যদি আসর না পড়ে জোহর পড়লো, তখন আসরের টাইমে লোকটা নামাজি না বেনামাজি? রমজানে রোজা রাখছে শুক্রবার, শনিবার রোজা ভাঙ্গা লাইছে, শনিবার এসে রোজদারি না বেরোজদারি? ইসলামের কিছু মানছে, কিছু মানে নাই। যেখানে মানে নাই, লোকটা ইসলামের ভিতরে না বাহিরে, সে বে-ইসলামী। আপনি জোহর পড়েছেন সত্য, আসর পড়েন নাই, আসরের টাইমে আপনি নামাজি দাবি করতে পারবেন না। আপনি শুক্রবারে রোজা রেখেছেন, শনিবারে রাখেন নাই, শনিবার আপনি নিজেকে রোজাদার দাবি করার অধিকার নাই, আপনি মিথ্যুক। যদি শনিবারে রোজা ভাঙ্গ কোন যা আমি একজন রোজদার, তাহলে রোজা ভাঙছেন একটা অন্যায়, মিছা কথা কইছেন আর একটা অন্যায়, আপনি মিথ্যু। তা আপনি নিজকে মুসলিম বললেন, অথচ ইসলামের এই জায়গায় আছেন, ওই জায়গায় আপনি নাই। মুসলিম শব্দের অর্থ তো হলো আত্মসমর্পণ করা, আত্মসমর্পণকারী। ইসলাম মানে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, সে আল্লাহর কথার বাহিরে চলার অধিকার তার আর নাই। আপনি ইসলামের কিছু মানবেন, কিছু মানবেন না, এই চিন্তা যদি সজ্ঞানে আপনি করেন, বুঝে শুনে করেন,
তাহলে আসলে আপনি ইসলামের ভিতরে ঢুকলেনই না, আপনার ঈমানই নাই। বাংলাদেশে অধিকাংশ মানুষই আসলে মুসলমান না, অধিকাংশ লোক মুমিন না, অধিকাংশ কাফের এবং মুশরিক। তারা বোঝে না, কারণ সে ভাবছে আমি তো নামাজে গেছি ফজরে জোহরে আসরে, আমি কেমনে মুশরিক, আমি কেমনে কাফের। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটাও মুমিন নয়, ঈমান একটারও থাকবে না। ও দোস্ত, আপনি ভাবছেন কেমনে আমি কাফের হব? কাদিয়ানি যেমনে হইছে। কাদিয়ানি কি নামাজ পড়ে না? বলে না কেন ভাইরা কথা? কাদিয়ানি রোজা রাখে না, দাড়ি টুপি নাই, পায়জামা পাঞ্জাবি পরে না, মেসওয়াক পাগড়ি পরে না। কাদিয়ানির মসজিদের মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আযান দেয় না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে না। তো কালেমা পড়লে যদি মুমিন হয়, কাদিয়ানির মুয়াজ্জিন তো দিনে 5 বার কালেমার আযানই দেয়, এরে কাফের কোন কোন ফতুয়া? আত্মসমালোচনা করবেন। আমার বন্ধু যারা কাদিয়ানি, তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু নাই, তো আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে তো আত্তাহিয়াতু শেষ হয়। তো কাদিয়ানিরে কাফের কোন কেন? বেটা তো কালেমা পড়ে দিনে কতবার। ও দোস্ত, প্রবলেমটা এক জায়গায়, ইসলামে পুরা ঢোকা লাগে, অর্ধেকটা মুসলমান থাকা যায় না, সুযোগ নাই, সুযোগ নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আমার রব কোরআন মাজিদে বলতেছেন, যখনই তুমি কালেমা পড়ে মুমিন হয়ে যাবে, তুমি নারী হও আর পুরুষ হও, কালেমা পড়ার পরে আল্লাহ রাসূল যা বলবেন তা অমান্য করবা দূরের কথা, মানবো কি মানবো না এই চিন্তা করার অধিকারও তোমার আর থাকবে না। আত্মসমর্পণকারী হয় মুসলিম। তুমি আত্মসমর্পণকারী হওয়ার পরে, মুমিন হওয়ার পরে মানবা না, সেটা তো বহু দূরের কথা, মানবো কি না এই চিন্তা করতে পারবে না। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? তাহলে কি বলতে হবে? এটাও কোরআনে আল্লাহ বলছে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যারা মুমিন হবে, মুসলিম হবে, তারা শুধু একটা কথা বলবে, শুনলাম এবং মানলাম। ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। ওযু করে নামাজ পড়ো, পানি যদি থাকে, ঠান্ডা পানি হলে ওযু করা লাগবে, ঠিক কি না? পানি ঠান্ডা, তাই ওযু ছাড়া নামাজ হইব? চলবে না। সব আল্লাহ বলছে কর। পানি ইউজেবল না, তাহলে তায়াম্মুম কর। কিন্তু তোমার মন মতো ওযু ছাড়া অপবিত্র অবস্থায় নামাজ পড়ো না, আল্লাহ নেয় না। আল্লাহ বলে, আমি যা বলি আমার কথার সাথে দ্বিমত করলে ঈমান। আমরা তো সুদ খাইয়াও মুসলমান, ঘুষ খাইয়াও মুসলমান, জুয়া খেললেও মুসলমান, মদ খাইয়াও মুসলমান। এই বাংলাদেশ 54 বছর চলতেছে, এই 54 বছরে যারা দেশ চালাইছে তারা আল্লাহর আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, তারাও মুসলমান দাবি করছে। হাসানুল কিনুর মতো লোক, রাশেদ খান মেননের মতো লোক, এই বেটাও নামের আগে আলহাজ লেখে। সরকারি টাকায় 2 জন হজ করতে গেছে। যদি আল্লাহ তাআলার দিনের 24 ঘন্টা বক্তৃতা দেওয়ার সময় দেয়া হতো, 24 ঘন্টায় সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে বলতো।
এত জালেম ওই দুইটা। অথচ হজ করার জন্য মক্কায় যখন গেছে, ইহরামের কাপড় যখন পরে তখন তালবিয়া পড়ছে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাংলা অর্থ কি? আল্লাহ আমি হাজির। আল্লাহ কয় কেডা রে? কেডা হাজির হইছে? তারপরে যখন হে বেড়া মিনায় যাইয়া শয়তানরে পাথর মারছে, আমি নিশ্চিত শয়তান সেদিন কানছে আর আফসোস করে বলছে তুইও মারলি। বাইরে বাইরে মারে, তুই না আমার ছোট ভাই। আরেকজন কয়ে বড় ভাই বলে, শয়তান এসে আরো বড়। আমার ভাইয়েরা, ইসলাম আপনি কিছু মানছেন কিছু মানছেন না, অথচ আল্লাহর কোরআনের বক্তব্য শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনার সাহাবাদেরকে বলা হয় আনসার, আর মক্কার সাহাবীদেরকে বলা হয় মুহাজির। যারা হিজরত করেছেন তাদের তো ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, খাওয়ার খাবারটাও নাই, একবারে এক কাপড়ে দিনহীন বেশে তারা হিজরত করেছে, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে মদিনায় গেল। মদিনার সাহাবারা তাদেরকে সহযোগিতা করলো, মুহাজিররা তারা আশ্রয় পেল আনসারদের কাছে। আনসারদের মাঝে একজন ব্যক্তির নাম হাদিসে আসেনি, তবে মুহাজিরের নামটা আসছে, উনার নাম জুবাইর ইবনুল আওয়াম, আর ওটা আসছে ফুলানুম মিনাল আনসার, আনসারদের এক ব্যক্তি। উনাদের ক্ষেত ছিল পাশাপাশি, খেজুর গাছে পানি দেবেন, নালা নেমেছে উপর থেকে নিচের দিকে। উপরের জমিটা ছিল জুবাইর ইবনুল আওয়াম, রাসূলুল্লাহর ফুফাতো ভাই। আনসারী সাহাবী গিয়ে বলছে, হে জুবাইর, মদিনার আমরা মালিক, আমরা অধিবাসী, আমরা স্থানীয় লোক, এজন্য মদিনার জমিনে আমাদের অধিকার বেশি। তুমি খেতে পরে পানি দিও, পানিটা আমি আগে দেই। হযরত জুবাইর ইবনুল আওয়াম বলতেছে, ও আনসার সাহাবী, তোমার অধিকার বেশি তা ঠিক, তবে নালার পাশে আমার ক্ষেত, তোমারটার একটু পরে, সুতরাং যে সামনে তার অধিকার বেশি। তুমি মসজিদে নামাজ পড়তে যখন ঢোকো, তাহলে সামনের কাতারে কে বসে, আগে যে ঢোকে, ঠিক না? আলাউ বলো পালাউ বল।